ইয়াউমা ইউনফাকু বিস-সূরি ফাতাতুনা আফওয়াজা, দ্বিতীয় ফুঁকটা দেওয়ার সাথে সাথে মানুষেরা দলে দলে বিভিন্ন দলে দলে স্বজাতিরা উঠিয়া আলাদা আলাদা তারা হয় অবস্থান করবে। অপতিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানের দরজা সমূহ খুলে দেওয়া হবে, ফলে দরজার পর দরজায় পরিণত হয়ে যাবে। আসমান খুলিয়ে দেওয়া হবে, খুলে দেওয়ার সাথে সাথে দরজার পরে দরজা পরিণত হয়ে যাবে। ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, আর ওই যে একদিন স্থাপিত করা যে পাহাড়গুলো ছিল, এই পাহাড়গুলো কিয়ামতের দিন তারা চলমান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলে। সাইয়ারা শব্দের অর্থ হলো গাড়ি। সাইয়ারা শব্দের অর্থ কি? গাড়ি। আমি বাইরে ছিলাম, হ্যাঁ, সাইয়ারা সবসময় আমাকে লাগতো, মানে গাড়ি। সাইয়ারা মানে গাড়ি, গাড়ি চলে না, চুপ করে যায়, চাকা আছে না। কিন্তু পাহাড়ের কোনো চাকা থাকবে না সেই দিন, এখনো নাই তখনও নাই। এই পাহাড়গুলো ছুটাছুটি করবে, তারা পথ চলা আরম্ভ করবে, স্পিডে তারা ঘোরাঘুরি করবে কিয়ামতের দিন। ওয়াসিয়ারাতিল জিবালু ফাকানাত সারাবা, আর এগুলো চলাচল করার কারণে মরীচিকায় পরিণত হয়ে যাবে। পানি আপনি পার করে নিয়ে গিয়ে ওই যে জমিনে ফেলান না, ইরিগার সময় এই যে মোটর দিয়ে পানি ফেলান কিনা, ওই যে আইলটা আছে, কি বলে আপনার ক্যানেলটা আছে, ক্যানেলের মরীচিকার দাগ পাওয়া যায় কি, যারা লাল হয় কি হয় না আয়রনের কারণে। কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময়ে যখন এই পাহাড় চলাচল করবে, এমন স্পিডে চলাচল করবে, মরীচিকা পরিণত হয়ে যাবে, আলাদা আলাদা চিহ্ন হবে, পাহাড় চলাচল করার একটা রাস্তা সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এগুলো কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারা হাজির, কঠিন অবস্থা। আল্লাহ সমস্ত কিছু পরিচালনা করেন, সমস্ত কিছু কি করেন? আল্লাহ তার হাতে রাখছে, রাখছে কি রাখছে না। যদি খালি পানিটা দুনিয়ার মানুষের উপরে থাকবে, সরকারের উপরে, যারা যারা ভোট দেয় নাই এদের বাড়ির পানি দেওয়া যাবে না। যদি খালি মেম্বার চেয়ারম্যান দিলে হয় পানিটা, ওই ভোট দিলে ওর বাড়ি দেওয়া যাবে না। আমাদের ইউনিয়নের কিছু মেম্বার আছে, কার্ড দেওয়া যাবে না, মূল্য পাবে না, আমাকে ভোট দেয় না, আর একটা ভোট দেয়। আমি এই কাজটা করি না, আমি খুব কষ্ট পাই, এটা কখনো করি না। কে কোন দল করে করুক, গরিব মানুষ যদি হয় পাওয়ার যোগ্য আমাকে দিতে হবে, হবে কিনা? কার মন খারাপ হয় হোক, গরিব মানুষ যদি হয় কোন দল করে করুক, হিন্দু মুসলমান হারি ডম আপনার বৈরাগী তাঁতি কামার জেলে যেই থাকুক না কেন, যদি পাওয়ার যোগ্য হয় তারা পাবে। এটা কাজ করা যাবে না, আমাকে ভোট দেয় না তুই চাল পাবো না। যদি খালি এই চাউলের মতন দায়িত্ব থাকিলে হয়, আকাশের বৃষ্টি দেওয়ার মেম্বার হাতে দেন, তাহলে তো আওয়ামী লীগের বাড়ির বর্তমান পানি বন্ধ হয়ে গেল। বান্দারে আমি সব পরিচালনা করি একসাথে দিয়ে কমল হয়ে, সবটাই তো আমি করি, তোমাদের উপরে আমি জুলুম করি না। কিন্তু বান্দারে তোমরা তো আমার উপরে জুলুম করো। ভালো করে শোনেন, তোমাদের জন্য আমি দুনিয়াটাকে পরিচালনার দায়িত্ব আমি তোমাদের দিয়েছি, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমি তোমাদেরকে দিয়েছি। দেওয়ার সাথে সাথে আমি একটা কনস্টিটিউশন, একটা সংবিধান দিয়েছি। ভালো করে থাকেন, এই বছর 14 বরাবর হবে। একটা কিতাব দিয়েছি আমি তোমাদের, সংবিধান দিয়েছি, কনস্টিটিউশন দিয়েছি, যাতে করে তোমাদের সহজ হয়। আকাশের পানি দেওয়ার বুদ্ধি আমার কাউকে দেয় নাই, বুঝলেন? রোজ দেওয়ার বুদ্ধি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাউকে দেয় নাই। কিন্তু তোমরা জমিন পরিচালনা করবে, তোমরা সংসদ পরিচালনা করবে, গোটা বিশ্বের দায়িত্ব আমি তোমাকে একজনকে দেই নাই। আলাদা আলাদা আল বুরুহাবুল বিলাদ, আলাদা আলাদা দেশের জায়গা, দেশ আলাদা আলাদা জায়গা দিয়েছি, তাই নাই? বিভিন্ন দেশ আসে না নাই, বিভিন্ন দেশের মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী আলাদা আলাদা কিনা, আচ্ছা বিভিন্ন সেক্টরের দায়িত্বে আলাদা আলাদা লোক আসে না নাই। কেউ পানি মন্ত্রী, কেউ কৃষি মন্ত্রী, কেউ অর্থমন্ত্রী, হ্যাঁ, কেউ শিক্ষামন্ত্রী, কেউ আইনমন্ত্রী। এই যে মন্ত্রিত্ব আলাদা আলাদা ভাগ আসে না নাই। সমস্ত মন্ত্রিত্ব পৃথিবীর আমি একাই দায়িত্ব পালন করি, আর তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা দেশের একটা অংশের। এই দায়িত্ব পালন করতে যাইয়া তোমরা আমার বিধান বাদ দিয়া মানব রচিত আইনে তোমরা সাক্ষ্য দান করো। করে কি করে না?
সুতরাং তোমরা জাহান্নাম যাওয়ার প্রস্তুতি করো, ইল্লা জাহান্নামা কানাত মিরসাদা, অবশ্যই অবশ্যই জাহান্নাম হলো একটা মিরসাদ। আর এই মিরসাদে যাওয়ার পরে ফিরে আসার ক্ষমতা আর কারো হবে না। লিত্তাগিনা মাহাবা, এখানে কারা যাবে, জাহান্নামে কারা যাবে? যেটা আগে বললাম, আগে যে কথা বললাম, মানুষ বসে যাবে সাক্ষ্য দান করি, বিধানের পরিপন্থী হওয়া, সবকিছুই নিজে যা মন চায় তা কিছু করে, আল্লাহর আইনকে ফলো যারা করে না, এদেরকে কি বলা হয়? তাগুত। কি বলা হয়? খোদাদ্রোহী, তাগুত যারা হবে এরা জাহান্নামে যাবে। লাবিসিনা ফিহা আহকাবা, আর এই জাহান্নামের লোকগুলা সেখানে পড়ে থাকবে যুগের পর যুগ। একটা যুগের শেষ হতে না হতে আরেকটা যুগের সৃষ্টি হবে। আহকাব, রুলিং লাইফ, কত বছর হতে সেখানে থাকতে হবে, আর কোনো কি নাই, শেষ নাই। এত বছর তোমাকে ওইখানে থাকতে হবে। তুমি খালি সংসদটা চালাবার পারলে না, একটা এমপি তো চালাবার পারো নাই, চেয়ারম্যানও চালাবার পারো নাই, মেম্বারের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে, তুমি সেই কাজ চালাবার পারো নাই এই সংবিধান অনুযায়ী। মা বা তোমাদের জায়গা হবে, মোকাম হবে জাহান্নাম, সেখানে চিরকাল তোমাদের ব্যবস্থা করতে হবে। সুতরাং প্যারা হাজির আসি আমরা সবাই, আপনি যেই লাইনেই যান না কেন, যেইখানেই যান না কেন, যেই পন্থায় আপনি কোরআন বোঝার চেষ্টা করেন না কেন, কোরআনের বক্তব্য দিতে যান না কেন, যেই আয়াতই আপনি পড়েন না কেন, যে সূরায় আপনি পড়েন না কেন, প্রত্যেকটারই একই উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত বন্দী করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? সুতরাং আসি আমরা সবাই, আমরা তাগুত না হই, আমরা খোদাদ্রোহিতা না করি, আল্লাহর জীবন বিধান কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে চালাতেছেন, আমরা যেন তার নির্দেশ অনুযায়ী আমরা জমিনে সেই কাজ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল মঞ্জুর করে, আমার সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।